আব্বাই আম্মার কবরে মাটি দেওয়ার দোয়াটা শিখার দরকার আছে না নাই? আর জোরে বলেন দরকার আছে না নাই? তাহলে আমার সাথে সবাই আওয়াজ দিয়া পড়েন, মিনহা খলাকনাকুম, আর জোরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতের ভেতরে তিনটা অংশ, জোরে বলেন কয়টা? তিন অংশে আল্লাহ তাআলা তিনটি সিগন্যাল বয়ান করেছেন, তিনটি সতর্কবাণী সাবধানতা বয়ান করেছেন। আরে ভাই আস্তে, রাস্তা দিয়া যখন গাড়ি চলে, গাড়ি চলার পেছনে সিগন্যাল আছে না নাই? রাস্তার ভেতরে গাড়ি চলে, ওই গাড়ি চলার ভেতরে সিগন্যাল আছে তিনটা। একটা হলো হলুদ বাতি, আরেকটা হলো সবুজ বাতি, আরেকটা হলো লাল বাতি। হলুদ বাতি মানে হলো গাড়িটা স্লো করো, সবুজ বাতি মানে হলো গাড়িটা চালাও, লাল বাতি মানে হলো গাড়িটা চলতে পারবে না। তিন সিগন্যালের একটাও মানে না। ওই ড্রাইভার অ্যাক্সিডেন্ট করবে, জ্যাম লাগাবে, নিজেও মরবে, মানুষেরও মারবে, গাড়িও ভাঙবে। সিগন্যাল মেনে চলে, অ্যাক্সিডেন্ট নাই, দিব্য আরামে চলবে। ওই মানুষের জীবনেও তিনটা সিগন্যাল আছে বাবা। যুবক বন্ধু, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, তিনটা সিগন্যাল মেনে যারা চলবে, মুফাসসিরানে কারাম বলে তাদের মৃত্যু সুন্দর হবে, কবর ভালো হবে, ময়দানে মাহশার সুন্দর হবে, ফুলসরাতের ফুল বিজলির আকারে পাড়ি দিয়া বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবে। কয় সিগন্যাল? বলেন কয় সিগন্যাল? এক নম্বর আল্লাহ বলে মিনহা খলাকনাকুম, আই মিনাল আরদি খলাকনাকুম। এক নম্বর আল্লাহ বলে, ও দুনিয়াওয়ালারা ভালো করে শুনিয়া রাখো, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইছি। জোরে বলেন কি দিয়া? উঁচা নেচা নাই, ধনী নাই, গরিব নাই, আমির নাই, ফকির নাই, মালিক নাই, কর্মচারী নাই, সাদা নাই, কালো নাই, নারী নাই, পুরুষ নাই রে বান্দা। সব মানুষের আমি আল্লাহ মাটি দিয়া বানাইলাম। মাটি দিয়া বানাইছি সতর্কবাণী কিভাবে? কই চলবা নরম, বলবা নরম। মাটি নরম, তোমার ব্যবহার হবে নরম। সাবধান, তোমার জবান যেন গরম না হয়, তোমার আচরণ যেন গরম না হয়। যেমন লোকমান হাকিম তার সন্তানকে বলে, লা তামশি আলাল আরদি মারহা, জমিনে তুমি চলবা, দাম্ভিকতা নিয়ে চলবা না। সাবধান, কেমন ভাবে চলবা? আল্লাহ বলে মাটির মানুষ মাটির মতো হবে, যেমন মাটির মানুষের একটা বৈশিষ্ট্য আল্লাহ বয়ান করে, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের খাঁটি বান্দারা চলে নরম, বলে নরম, চলা নরম, বলা নরম, মানে তার জবান নরম, কদম নরম। অতএব মাটির মানুষ মাটির মতো নরম ব্যবহার হবে, চলাফেরাও নরম হবে। সাবধান, সাবধান, গরম হয় না। কিন্তু বাস্তবে সমাজে আপনার আমার এলাকায় আমাদের স্বভাব চরিত্র চলাফেরা নরম নাকি গরম? আমরা কি নরম না গরম? জোরে কর না। কারো আছে টাকার গরম, কারো আছে জায়গার গরম, কারো আছে লাঠির গরম, কারো আছে দলের গরম, কারো আছে ভারতের গরম। গরম আমি আবার দেখছি অরিজিনাল টাকাওয়ালার এত গরম নাই, নতুন টাকাওয়ালার যত গরম। আরে পুরানা ধনী, দাদাই ধনী, বাবাই ধনী, ছেলেও ধনী, টাকাওয়ালার ঘরের টাকাওয়ালা এত গরম দেখায় না। নতুন টাকার মালিক হয়ে যত গরম দেখায়। গ্রামের একটা কিচ্ছা আমি এমন জানি, বাপ বলা হমানে মনি দিয়া, কামলা দিয়া কোন রকম ছেলেটারে বিদেশ পাঠাইছে। সৌদি আরব গিয়া পেট্রোল পাম্পে চাকরি পায়া মালিকের পেট্রোল চুরি করে বেচা 2 বছর এখন কোটিপতি, জায়গা জমিন কিনলো, মার্কেটের মালিক হলো। এবার 4 রাস্তার মোড়ে বয়া বয়া চা খায়, কয় হেরে ফালাইয়া দে, যা দেখার আমি দেখো। আসেনি নতুন একটা টাকার গরম আছে। আসল নেতার এত গরম নাই, নেতার সামসা যত গরম। এই কথা ঠিক নেই? নেতার পিএস, কিএস, পিএস বলেন, কিএস, পিএস মানে পার্সোনাল সেক্রেটারি। এটার বাংলা একটা ব্যাখ্যা হইল নেতার জুতা টানে।
নেতার কি টানে? নেতার জুতা টানে। হেবেটার যে গরম, আরে বাপ রে বাপ, নেতার এত গরম নাই। পায়ে ধরে বলে মুসলমান আমাদের চলাফেরা কথাবার্তা গরম হবে না নরম? আর হযরত বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা। আল্লাহ বলে মানুষের সাথে সুন্দরভাবে কথা বইলো, প্রেম মাখা কথা বইলো, মধু মাখা কথা বইলো। কোন মানুষের দিলে আঘাত দিয়া কথা বইলো না। আরে কথার আঘাত বল্লমের আঘাতের চেয়ে ভয়াবহ হয়। যারা হাতুস সিনানে লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কবি বলে বল্লমের আঘাত শুকায়া যায়, কথার আঘাত শুকায় না। কথার আঘাত শুকায় না। এজন্যই নবী কয় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তারই বলে যে তার জবান দিয়া কাউরে কষ্ট দেয় না, যে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কাউকে আঘাত করে না। যার জবান থেকে মানুষ নিরাপদ, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ থেকে নিরাপদ। মানুষের দিলের ভেতরে আঘাত আসে এমন ভাবে কথা বলা যাবে না। তুমি এমন ভাবে কথা বলো, তোমার কথার কারণে মানুষ তোমার প্রেমে পড়বে, মায়ায় পড়বে। মুহাব্বত আর ভালোবাসার বিনিময় তোমারে মানুষ মায়া আর ভালোবাসা দিয়া নেতা বানায়া রাখবে। মানুষের থাপড়ায়া কিলায়া লাইথায়া ভোট নেওয়ার দরকার নাই। জোর করে জোর করে জোর করে রাতের দিনের ভোট রাতে নেওয়ার কারণে, মানুষের উপর জুলুম অত্যাচার করার কারণে ভালোবাসা কমতে কমতে এমন কমছে 41 সাল পর্যন্ত থাকার পার্মানেন্ট সিদ্ধান্ত থাকার পরও সেনা প্রধান কয় আপাসরি সময় মাত্র 40 মিনিট, শুধুমাত্র জোর করার কারণে। দিনের ভোট রাতে মারছে, কথা কইছে জালখানায় বন্দী করে দিছে, ঠিক না? জোর করে ভালোবাসা আদায় করা যায় না। কাজ তো কম করে নাই, বড় 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 প্রকল্প করছে, ধরে নিলাম উন্নয়ন ভালো করছে। এখন মানুষের জোর জবরদস্তি কইরা বিনা অপরাধে মিথ্যা মামলা দিয়া হাজারো মানুষকে জালখানায় আটকাইয়ে দিল, ইচ্ছা মতো মানুষকে গুলি করলো, মারলো, জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন করার কারণে মানুষের দিলের ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে। ক্ষোভের বহিঃপ্রকাশ এমন হয়েছে 41 সাল থাকবে দূরের কথা, 40 মিনিট সময় নাই। একটা বক্তব্য দিয়া লই, উনি কইছিল, সেনা প্রধান কইল না সরি টাইম নাই, রান্না বান্না করছি খাইয়া লই, দুঃখিত মাত্র 40 মিনিট, কাপড় যে ডুগু পরা আছে এটা লিয়া ভাগেন, বাকি কাপড় চোপড় নিতে পারে নাই। পরে আমরা দেখছি বহুত কাপড় ফালাইয়া গেছে গো, খাইতেও পারে নাই। এই সবক নেন, আল্লাহর সাথে পাল্লা দিয়ে ক্ষমতায় নমরুদ টিকে নাই, ফেরাউন টিকে নাই। পৃথিবীর কোন বেঈমান আল্লাহর সাথে পাল্লা দিয়ে টিকতে পারে নাই, কেউ টিকবে না। ক্ষমতা আজ আছে তো কাল নাই। সাবধান, নিজেরা তওবা করেন। এখন যারা মনে মনে ভাবতেছেন ক্ষমতায় মনে গেছি গা, চাঁদাবাজি অলরেডি শুরু, সিটিং বিটিং দেওয়া শেষ। কে কোন জায়গায় চাঁদাবাজি করব, কে কোন জায়গায় টেন্ডারবাজি করব, কোন জায়গায় কেটা বাটপারি করব, চোর ডাকাত সব সিটিং দিয়ে রাখছে, শপথ পাঠ মাত্র বাকি। ভাবনা এরকমই আমি দেখতাছি আর কি। আমি তো এলাকার চেয়ারম্যান, তো এগুলো বুঝি। এরা শপথ পাঠটা শুধু বাকি মনে কইরা নাকটাই না মাশাআল্লাহ চাঁদাবাজি অলরেডি করবে, প্ল্যান প্রোগ্রাম শেষ। সাবধান, এরা তো 40 মিনিট সময় পাইছে, আপনারা 40 সেকেন্ডও সময় পাবেন না। কারণ দেশের ছাত্র জনতা রক্ত দেওয়া শিখে গেছে। যারা রাজনীতি করে না, যারা রাজনীতি বুঝে না, যাদের চেয়ারের লোভ নাই, যারা চেয়ারে যেতে চায় না, সংসদে যাওয়ার স্বপ্ন দেখে না, এরা ক্ষমতার থেকে নামানোর সিস্টেম বুঝে গেছে। বুঝালেছে কেমনে নামান লাগবে। তাতে যারাই শপথ পাঠ করবেন আগের থেকে তওবা করে ভালো হয়ে যান গা। বেজার হননি আবার আপনারা। আমি সাধারণ ছাত্র জনতার পক্ষের মানুষ, আমি এত রাজনীতি বুঝি না, তো দল আমার বুঝা লাভ নাই। যারাই ক্ষমতায় যাবে সাধারণ মানুষের